বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের ৪ জেলার হাওড় অঞ্চলে তলিয়ে আছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে কাঁচা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। সংকট তৈরি হয়েছে শ্রমিক নিয়েও। কৃষি বিভাগ বলছে সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করা হচ্ছে। দুদিন বিরতির পর আবারও মুষলধারে বৃষ্টি, আবারও আতঙ্ক হাওর পারে। ভোর থেকে টানা বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের নতুন নতুন এলাকা। বাইরে কাজ সারতে এরই মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে মানুষকে। জলাবদ্ধ হয়ে পড়েছে হাওরের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে আছে নতুন করে ২,০০০ হেক্টর সহ ১৫,০০০ হেক্টর জমির পাকা ধান। বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগামপন্ন আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরো প্রকট রূপ ধারণ করতে পারে। আধা পাকা ধান কাটতে তুমুল ব্যস্ততা নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিদের। শেষ রক্ষার চেষ্টা, গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে তারা। জমির ফসল রক্ষায় ডোবা পানি থেকেই আধা পাকা ফসল ঘুরে তোলার চেষ্টা তাদের। এর মাঝে বিরতি দিয়ে আবারও বৃষ্টির হানা। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা ঋণগ্রস্ত চাষিরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকাও। বৃষ্টি অব্যাহত থাকায় কিশোরগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত ৭,০০০ হেক্টর জমির ধান। পুরা হাওয়ারে ডুবে গেছে, অনেক বাসন তো লাগবে, এছাড়া তো আমরা কোনো উপায় নাই। ঠান্ডা নিয়ে থাকতাম পারি না, বিরাট অসুবিধা লাগতেছে। জমির মধ্যে খুব পানি, এভাবে তো কাটতে হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নাই। এতটুকু পারতেছি, আমরা কাটতেছি, যদি না করি এতটুকু তাহলে আমাদের তো সারা বছর খাওয়ার কোনো রাস্তা নাই। এদিকে হবিগঞ্জে পুরোপুরি তলিয়ে আছে ১১,০০০ হেক্টর জমির বোরো ধান। এর মধ্যে ৫৭% ধান কাটা হয়েছে। পানি জমে থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। অন্যদিকে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। তাই বাধ্য হয়ে ফসল রক্ষায় পানিতে নেমে ধান কাটছেন কৃষক কৃষানীরা। ধান তো নদীতে বাসায় জলে লয়ে গেছে গা, যা ওই আনা হয়েছে এখন আর বৃষ্টির লেগে আর বাগাইতে হয় না। রোদের কারণে ধানের মধ্যে সে গেরাইতেছে, ক্ষেত নষ্ট, ফলাতাইও নষ্ট। আমলা বলতে একদমই পাওয়া যেতেছে না, কৃষক একবারে পাগলের মতো। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, আমরা হাওড় অঞ্চলের খবর জানবো। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সোহান, এখন পর্যন্ত হাওড় অঞ্চলের কত শতাংশ ধান কাটা হয়েছে, আর ধান কাটার জন্য শ্রমিক মিলছে কিনা? পর্যন্ত সুনামগঞ্জে ৬০% ধান কাটা হয়েছে, কিন্তু এই যে শ্রমিক সংকট, জলাবদ্ধতা, হারভেস্টার মেশিন নেই, নানামুখী একটা সংকট আছে সুনামগঞ্জে। সেই সংকটের মধ্যে যেটুক ধান, অর্থাৎ ৬০% যে ধান কেটে এনেছেন কৃষকরা, সেই ধান কিন্তু তারা শুকাতে পারছেন না। আমরা এখন আছি সুনামগঞ্জের সবচেয়ে বড় হাওরের মধ্যে অন্যতম একটি হাওর, দেখার হাওরে। ৪টি উপজেলা নিয়ে এই হাওরটি। এই হাওরের সর্বোচ্চ উঁচু জায়গায় এখন আছি আমরা, যেটিকে বলা হয় স্থানীয় ভাষায় খলা। সেই খলায় আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি ভাবে স্তূপ করে রাখা আছে ধান। বৃষ্টির অভাবে কিন্তু সেই ধানটা শুকাতে পারছেন না কৃষকরা। এবং আমরা যেটি দেখেছি, সবচেয়ে দুঃখের একটি বিষয় আমরা দেখেছি, প্রায় ৫ ইঞ্চি ৬ ইঞ্চি করে চারা গাছ গজিয়েছে এই ধানগুলোতে, যেগুলো এখন আর খাওয়ার উপযোগী না, এবং এত দুর্গন্ধ বের হচ্ছে যে এটি আর গরুও খাবে না। তাই বাধ্য হয়ে এখানের বেশ কয়েকটি স্তূপের ধান আমরা দেখতে পেয়েছি কৃষকরা এই খলাতে ফেলে রেখে চলে গিয়েছেন। কেউ কেউ আবার আমাদের সাথে ক্ষোভের ভাষায় কথা বলে বলছেন যে এখন যে অবস্থা, যদি বৃষ্টিপাত আরো ২-১ দিন থাকে তাহলে তারা ধানগুলো ভাসিয়ে ফেলবেন, কারণ এই ধান আর তারা ব্যবহার করতে পারবেন না। এই ধান কাটতে তাদের যেই ক্ষতি হয়েছে, যেই খরচ হয়েছে, সেই খরচটাও কিন্তু তাদের ক্ষতি হয়ে যাবে। আপনাদেরকে যদি একটু দেখাই, আমরা এইখানে একই সাথে ধান স্তূপ করা চলছে, এবং তার ঠিক পাশেই সবচেয়ে যে উঁচু জায়গা এই হাওরটার, এই খলার নিচেই কিন্তু পানি চলে আসছে, এবং কৃষকরা কিন্তু ধান কাটছেন কোমর পানিতে নেমে। সব মিলিয়ে সুনামগঞ্জের একটা বিপর্যয়পূর্ণ অবস্থা, যে কৃষকরা ধান কাটতে পারছেন না, আবার যেই ধানগুলো কাটছেন সেই ধান তারা শুকাতেও পারছেন না। সুনামগঞ্জের কৃষকের এখন একটাই চাওয়া, যে সরকার যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে তা যেন দ্রুত এবং ঠিকভাবে বাস্তবায়ন করা হয়। তো সব মিলিয়ে সুনামগঞ্জের অবস্থা আগামী ৭ দিন খারাপ থাকবে, এটি বলেছে পানি উন্নয়ন বোর্ড। লোপা।